বন্ধুরা আজকে দেখাবো একটা দুর্দান্ত সার, সেটা হলো পটাশ। পটাশ তো এমনি আপনারা কিনে নিয়ে এসে জবা গাছে দিতে পারেন। আজকে দেখাবো এই যে কলার চোচাগুলো যে আছে বন্ধুরা, যারা কলা খাবেন তারা যদি মনে করেন যে না ছোটো ছোটো করে কাটবো না, তাহলে এইভাবে করে যে কোনো একটা পাত্রের মধ্যে করে এইভাবে ভিজিয়ে রাখবেন। 2-4 দিন পর এই যে জলটা হবে বন্ধুরা, সেই জলটা গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন। আর একটু জল মিশিয়ে দিলেও হবে, বা এটা শুধু দিয়ে দিলেও হবে। তাছাড়া এগুলোকে যে ছোটো ছোটো এরকম পিস করে কেচি দিয়েও আপনারা যেভাবে করবেন এভাবে ছোটো ছোটো পিস করে এটাকে ভিজিয়ে রাখবেন। রাখার পরে এটারও জল হবে, এই সুন্দর একটা জল। দেখুন বন্ধুরা, এই জলটা গাছের গোড়ায় দেবেন, তাহলে ফুল ফল সবই ভালো হয়। পটাশটা খুব ভালো, বুঝছেন। এর জন্য আমি প্রত্যেককেই বলি, বিভিন্ন ধরনের সার তো কিনেই আনেন, কিন্তু আমাদের বাড়িতে যেসব যে সবজি টবজি থাকে সেগুলো দিয়ে কিন্তু ভালো সার হয়। এই যেগুলোকে ছোটো ছোটো করে কেটে নেবেন, নিয়ে এইভাবে ভিজিয়ে রাখবেন। রেখে একটা যে কোনো জিনিস দিয়ে আপনারা যত বড় পাত্র হবে তত বড় পাত্রে রাখবেন, অল্প অল্প করে করলেও হবে। এভাবে করে করবেন। আমার এই টিপসটা যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে কিন্তু সকলকে শেয়ার করে দেবেন, আর আপনারা নিজেরাও সকলে করবেন। দেখুন বন্ধুরা, সবগুলো আমি কেটে নিয়েছি। এখন আবার এই যে নতুন জলের মধ্যে এগুলো ভিজিয়ে রাখবো। আর আগের যে সারটা হলো সেটাই দিয়ে দেখুন, এটার মধ্যে অল্প একটু জল মিশিয়ে প্রত্যেকটা জবা গাছে দিয়ে দিবেন। সুন্দর ফুল ফুটবে, যে কোনো গাছে দেওয়া যাবে, সবজি গাছেও দেওয়া যাবে। এগুলোকে এখন এর মধ্যে ভিজিয়ে রেখে দেবো। এই যে ভিজিয়ে রেখে দিলাম। এখন কিছু দিয়ে একটা ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। যদি 4-5 দিন থাকে তাহলে আরও ভালো পচবে। এরকম একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিই।